সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, সচিবালয়ে আগুনের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমরা সচিবালয়ের নবনির্মিত 1 নম্বর ভবনটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। যেই ভবনটি অল্প কিছুদিন আগেই আসলে এই ভবনটিতে কার্যক্রম শুরু হয়েছে। একটি অত্যাধুনিক 20 তলা ভবন এটি। এই ভবনটি সাধারণত এটি আসলে ক্যাবিনেটের জন্য তৈরি করা হয়েছে। আমরা একটু যদি দেখাতে চাই, অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টার দিকে এই ভবনেরই 9ম তলায় একটি ছোটোখাটো একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, আসলে হয়তোবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তারা এখনও বিষয়টি আসলে খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে। তারপর পরেই তারা হয়তো বা বলবেন। তারা আসলে এখনও শিওর নয় কি থেকে বা কীভাবে অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হলো। তবে একটি বিষয় হলো যে অগ্নিকাণ্ড সূত্রপাত বেলা 2টায় হলো, 2:30টার মধ্যেই কিন্তু সব আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। যেহেতু এই ভবনটি একটি অত্যাধুনিক ভবন, এখানে সব ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছেন। আরেকটি বিষয় হলো যে সচিবালয়ের ভেতরেই রয়েছে একটি মিনি ফায়ার সার্ভিস স্টেশন। সেই স্টেশন থেকে আসলে এখানে খবর পাওয়ার মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো তারা এখানে পৌঁছাতে পেরেছেন এবং এখানে আশেপাশ থেকে মোট 3টি ইউনিট কিন্তু এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা আসলে অল্প সময়ের মধ্যেই এই ভেতরের যেই সিস্টেম রয়েছে সেগুলো ব্যবহার করেই তারা কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তেমন কোনো ক্ষতি সাধিত হয়নি। তবে আসলে আমরা একটু বলতেই চাই যে অগ্নিকাণ্ড সচিবালয় হচ্ছে একটি কেপিআইভুক্ত অঞ্চল। এই অঞ্চলে আসলে অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। রাষ্ট্রের প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় সচিবালয় আসলে এই ধরনের অগ্নিকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। যারা এখানে রয়েছেন, যারা কর্মচারীরা রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন এবং ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর শোনার সাথে সাথেই কিন্তু সকলেই কিন্তু ভবনের নিচে নেমে আসেন এবং আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে তারা হঠাৎ 9 তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত দেখতে পান। তারা বলছেন যে একটি বাথরুমের ভেতরে তারা যখন যাচ্ছিলেন তখন হঠাৎ করেই চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় এবং অ্যালার্ম বেজে ওঠে। সেই খবরটি পেয়ে সাথে সাথেই তারা নিচে নেমে আসে। এর আগেও আমরা যে বিষয়টি দেখেছি যে সচিবালয়ে কিছুদিন আগেও কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছেন, যেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রের অনেক দলিল, অনেক কিছুই আসলে সেটাতে পুড়ে গিয়েছেন। এরপরে কিন্তু সর্বোচ্চ আসলে সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও এই ধরনের ছোটোখাটো অগ্নিকাণ্ড আসলে কোনোভাবেই কাম্য নয়। এখানকার লোকজন, কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন বিষয়টি আরও গভীরভাবে তারা খতিয়ে দেখবেন। সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছেন। অগ্নিকাণ্ডের জন্য একটি ফায়ার সার্ভিস স্টেশনও রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনো সংবাদ আমরা এই অগ্নিকাণ্ড থেকে পাইনি। অগ্নিকাণ্ডের কারণটি সম্পর্কে এখনও পর্যন্ত আমরা শিওর হতে পারিনি আসলে কি থেকে অগ্নিকাণ্ড হয়েছেন। আমরা পরবর্তী তদন্ত করার পর তারা আমাদেরকে জানালে হয়তো বা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আমাতুল। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বশেষ জানাছিলেন সহকর্মী রাকিব হাসান।